ঢাকা ১৪ আসনে লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের গণজোয়ার দাবি করলেও ফুটবল প্রতীক নিয়ে গোল দিতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী। আর এই কোন্দলের সুযোগ কাজে লাগিয়ে জয়ের আশা দেখছেন জামায়াত প্রার্থী। ঢাকা ১৪ আসনের খবর জানাচ্ছেন ওয়ালিউল রনি। রাজধানীর মিরপুর, শাহ আলী, দারুস-সালাম ও রূপনগরের একাংশ এবং সাভারের কান্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা ১৪ সংসদীয় আসন। এই আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র সব মিলিয়ে ভোটের লড়াইয়ে ১২ জন প্রার্থী। প্রার্থীদের বেশ কয়েকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ঢাকা ১৪ আসনে দল মনোনীত প্রার্থী মায়ের ডাক সংগঠনের অন্যতম প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ব্যক্তি নয়, প্রতীক আসল জানিয়ে ধানের শীষের গণজোয়ারের কথা বলেন তিনি। মানুষ তো আসলে মনে হয় কি প্রার্থীকে দেখতে চায়, ধানের শীষ নিয়ে কে আসছে। আরেকটা আমার সব মানুষের মধ্যে যে এটা দেখলাম যে খালেদা জিয়ার ধানের শীষ, তো এইটা অনেক বড় ব্যাপার। অনেকে তো জড়ায় ধরছে, তারপরে বলছে না ইনশাল্লাহ সাথে আছে। এদিকে ফুটবল প্রতীক নিয়ে মাঠে আছেন দারুস-সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু। জানান, এলাকার সন্তান হিসেবে ঢাকা ১৪-এর জনগণ ফুটবলের সাথে আছেন, সেই সাথে ফুটবল দিয়ে গোল দিতেও আশাবাদী তিনি। ৩৩ বছর রাজনীতি ঢাকা ১৪ আসনে, তাই এলাকাবাসী আমার প্রতিটি কথার উপরে তার আশা ভরসার স্থল খুঁজে পাচ্ছেন। তাদের সুরক্ষা, তাদের জানমাল, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দেয়ার সক্ষমতা এবং আমার অঙ্গীকারে তারা আকৃষ্ট। প্রচারণায় পিছিয়ে নেই এই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। স্থানীয় বিএনপি নেতাদের কোন্দল আর নিজের শক্ত অবস্থানের কারণে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কালো টাকার প্রভাব, পেশিশক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, তারা এই সমাজ আর দেখতে চান না। তারা চান একটি স্বচ্ছতা ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সাথে পরিচালিত, ইনসাফ ভিত্তিক সমাজ। এই পরিবর্তনের কাণ্ডার হিসেবে ঢাকা ১৪ আসনে তারা বেছে নিচ্ছে দাঁড়িপাল্লা। এই আসনে বিএনপি প্রার্থীকে মোকাবেলা করতে হবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থী সহ ১১ জনকে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।